সে প্রকৃত সনাতনী নয় যে অপরের ধর্মকে ঘৃণা করে বা অপর ধর্মের অনুগামীদের ঘৃণা করে। সে সনাতনী অবশ্যই নয় যে অপরের ধর্মকে নিম্ন চোখে দেখে। সে সনাতনী অবশ্যই নয় যে অপরের ধর্মের প্রতি অসহিষ্ণু। সে সনাতনী অবশ্যই নয় যে সাম্প্রদায়িক। কেন? কারণ সনাতন ধর্ম বলতে বোঝানো হয় মূলত বেদ এবং উপনিষদ। বেদ মাল্টিপল পথকে অ্যাকসেপ্ট করে স্যালভেশন বা মুক্তির মাধ্যম হিসাবে। তাই একটি বিখ্যাত শ্লোক আছে যে বিপ্র বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক কিন্তু জ্ঞানীরা তাকে নানান নামে ডাকে। বেদে বেদে মাল্টিপল বহু পথের কথা বলা হয়েছে, অর্থাৎ শুধু যে এই পথে শাক্ত পথেই যে মুক্তি হবে, বৈষ্ণব পথেই যে মুক্তি হবে, শুধু যে নাম কীর্তনের পথেই মুক্তি হবে বা শুধু প্রার্থনার মাধ্যমে মুক্তি হবে বা শুধু ধ্যানের মাধ্যমে মুক্তি হবে নয়। বেদ বলছে কর্মযোগের কথা, ধ্যান যোগের কথা, জ্ঞান যোগের কথা। অর্থাৎ বহু যোগ মানে রাস্তা, পথ, অর্থাৎ নিজেকে পারফেক্ট করার, নিজেকে পরিপূর্ণরূপে মানুষ করার হিসাবে পথ, যে মাল্টিপল পথের কথা বলা হয়েছে। তাই বেদ অ্যাকসেপ্ট করে বৌদ্ধ ধর্মকে সত্য হিসাবে, জৈন ধর্মকে, শিখ ধর্মকে, জুরাস্ট্রিয়ানিজমকে, ক্রিশ্চিয়ানিটিকে, ইসলামকে, জুডাইজমকে, অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্মকে বেদ অ্যাকনলেজ করে এবং গ্রহণ করে সত্য পথ হিসাবে। কারণ সমস্ত পথেরই একই উদ্দেশ্য, সেই সত্যকে পাওয়া। তাই বেদ বহুত্ববাদে বিশ্বাসী। তেমনি ইসলাম, অর্থাৎ ইসলামে সে প্রকৃত মুসলিম নয় যে অপর ধর্মকে ঘৃণা করে বা নিম্ন চোখে দেখে বা অবজ্ঞা করে। তাই একটি আয়াতে আছে কোরআনের যে অপরের ধর্মের বা দেবদেবীদের কখনো নিন্দা করো না, পাছে তারাও, অর্থাৎ যাদের নিন্দা করবে তুমি, তারাও অজ্ঞতাবশত তোমার আল্লাহর নিন্দা করবে বা তোমার ধর্মের নিন্দা করবে। কত সুন্দর লাইন! যে ইসলামের এমন কোনো আয়াত নেই যেখানে বলা হয়েছে যে অপর ধর্মকে নিম্ন চোখে দেখতে বা অপরের ধর্মের প্রতি অসহিষ্ণু হতে বা সাম্প্রদায়িক হতে বা বিভাজন করতে। তাই কোরআন নিয়ে আমি 7 থেকে 8 বছর জীবন কাটিয়েছি পড়াশোনা করে। কেউ যদি মনে করেন যে না কোরআনে সমস্যা আছে, এই আছে সেই আছে, যেমনটা ইসলাম বিদ্বেষীদের মধ্যে দেখা যায়, আপনাকে আমি ওপেন আমন্ত্রণ এবং চ্যালেঞ্জ করছি, আপনি আমার সাথে ফেসবুক বা ইউটিউব লাইভে সরাসরি আসতে পারেন কোরআন নিয়ে বা হিন্দু ধর্ম, বেদ, উপনিষদ নিয়ে। তাহলে হিন্দু মুসলিমদের মধ্যে এই ধর্মীয় অস্থিরতা বা ধর্মীয় অসহিষ্ণুতা বা সাম্প্রদায়িক অসহিষ্ণুতা কেন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়? এর মূল কারণ হলো যেসব সনাতনী এবং যেসব মুসলিমরা ধর্মীয় প্রতিযোগিতা, ধর্মীয় বিদ্বেষ এবং ধর্মীয় অসহিষ্ণুতায় লিপ্ত আছে, তাদের ধর্মীয় লালন পালন হয়নি সঠিকভাবে। অর্থাৎ তারা আধ্যাত্মিক মহলে মানুষ হননি। তারা হয়তো কোনো উগ্র কট্টর পন্থী রাজনৈতিক বা ধর্মীয় প্রচারকদের মাধ্যমে কেউ ইসলাম শিখে থাকতে পারে, তেমনি কেউ হিন্দু ধর্ম শিখে থাকতে পারে কোনো কট্টর উগ্র চরমপন্থী রাজনৈতিক নেতা নেত্রী বা ধর্মীয় সংগঠনের নেতা নেত্রীদের দ্বারা। কিন্তু প্রকৃতই যে সনাতনী, সে যদি আধ্যাত্মিক মহলে মানুষ হয়, সে যদি আধ্যাত্মিক শিক্ষা পেয়ে থাকে, ধর্মীয় শিক্ষা পেয়ে থাকে, তাহলে সে, তার মন হবে উদার, অর্থাৎ উপনিষদের মতো। উপনিষদ বলছে এই সমগ্র বিশ্বটা হচ্ছে একটি একান্নবর্তী পরিবার, যেখানে কীট পতঙ্গ থেকে উদ্ভিদ থেকে সমস্ত পশু পাখি মানুষ হচ্ছে সবই একই পরিবারের সদস্য। তাহলে কি করে আমি আলাদা করব কাউকে? কিন্তু বর্তমানে যে ধর্মীয় অসহিষ্ণুতা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ দেখা যাচ্ছে, এর মূল কারণ হলো কিছু রাজনৈতিক উগ্র কট্টরপন্থী অজ্ঞ, যারা জীবনে কোনোদিন বেদ উপনিষদ কোরআন পড়েননি, তারা ধর্ম প্রচার করতে বেরিয়েছেন। অর্থাৎ যেদিন জানবেন যে আধ্যাত্মিক গুরুর পরিবর্তে ধর্মীয় ধর্ম প্রচার করতে বেরিয়েছেন রাজনৈতিক নেতা নেত্রীরা, সেদিন জানবেন যে সমাজ বিপদে আছে। সেখানে দ্বন্দ্ব, কলহ, বিবাদ ছাড়া কিছু দেখতে পাবেন না। আর এমনটাই ঘটে চলেছে আমরা যদি সোশ্যাল মিডিয়াতে চোখ রাখি। তাই আপনি হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে যেখানেই দেখছেন ধর্মীয় বিদ্বেষ রাজনৈতিক নেতা নেত্রীরা করছেন, ভোটের এইসব আগে প্রচার করেই তো তারা ক্ষমতায় এলো এক শ্রেণীর মানুষরা।
যারা ইসলামের বিরুদ্ধে নানান বাজে কথা বলেছিল এবং বিতর্ক সৃষ্টি করেছিল, তারা এইসব বিদ্বেষ ছড়ানোর ফলেই তারা ভোট পেয়েছিল। তারা জীবনে কোনোদিন না বেদ পড়েছে, না উপনিষদ পড়েছে, না কোরআন পড়েছে। কোনো রাজনৈতিক নেতা নেত্রী, আমি বলছি এবং স্ট্রংলি আমি ফার্মলি দাবি করছি, কোনো রাজনৈতিক নেতা নেত্রী কোরআন বা বেদ উপনিষদ পড়েনি। তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্যের জন্য, তাদের ক্ষমতা পাওয়ার জন্য তারা এই ধর্মগুলোকে ব্যবহার করছেন। তাই এদের টোটালি বয়কট করুন, রিজেক্ট করুন। এরা টোটালি হচ্ছে সমাজ বিরোধী লোক। যারা ধর্ম প্রচার করছে, যেসব রাজনৈতিক নেতা নেত্রীরা ধর্মীয় কথা বলছে, মিসকোট করছে, ভুল ব্যাখ্যা দিচ্ছে, অপব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে যদি আপনি প্রত্যাখ্যান না করেন, তাহলে আপনি সুস্থ সমাজ কখনো পাবেন না। যদি ধর্ম বুঝতে চান, তাহলে বড় বড় যে আধ্যাত্মিক গুরুরা আছে তাদের কাছ থেকে পড়ুন। হাজারো অনলাইনে বই আছে, সেই বইগুলো পড়ুন। স্বামী বিবেকানন্দ পড়ুন, শ্রী অরবিন্দ পড়ুন, শ্রীরামকৃষ্ণ পড়ুন, রবীন্দ্রনাথ ঠাকুর পড়ুন। প্রচুর লোক আছে। তেমনি ইসলামেও প্রচুর লোক আছে। আপনি ভালো ভালো প্রচুর বই পাবেন। আল গাজলি আছে, থেকে ইসলামিক স্বর্ণযুগে প্রচুর সায়েন্টিস্ট দার্শনিকরা এসেছেন, তাদের পড়ুন। কাজী নজরুল ইসলামকে পড়ুন আধুনিক যুগে। দেখতে পাবেন যে এই ধর্মটা সেটা নয় যেটা রাজনৈতিক নেতা নেত্রীরা প্রচার করছেন। এই নিয়ে আমার একাধিক ভিডিও থাকবে আগামীতে, যে সমস্ত ভণ্ড, যত রকমের ভণ্ড, উগ্র, কট্টরপন্থী রাজনৈতিক নেতা নেত্রীরা ধর্ম নিয়ে ব্যবসা করছে, তাদের মুখোশ আমি এক এক করে উন্মোচন করব। থ্যাংক ইউ।